প্রভাতি কান্তে মা ফলে শুনু কদাচন মা কর্ম ফলে তুব্য মাতে সংগতি কর্মণি সর্বধর্মাত্ম পরিত্যাজ্য মামেঙ্ক শরণং ভজ। আজকের এই কৃষক সমাবেশের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভয় করে এদেশের সকল এবং অন্যান্য দল, বিশেষ করে যারা ফ্যাসিবাদের সাথে জড়িত, তারা ভয় করে এবং হিংসা করে। আপনারা জানেন সম্প্রতি ফ্রান্সে বসে ইউনূস সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছেন ছাত্ররা দল গঠন করবে। আপনারা জানেন না ছাত্রদের বয়স কত? 24-25 না হয় 30। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের আগে কারণ নবুয়ত দিয়েছেন নাকি কোন নবীরে দিছেন? মানে কি 40-এর আগে তো বয়স খোলে না, বুদ্ধি হয় না। তাই আপনাদের বলি, ওইসব ভয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেখাবেন না। এখনো আপনারা টিকে আছেন। আজকেই যদি তারেক রহমান ডাক দেয়, বাংলাদেশের লক্ষ কোটি জনতা যে কোনো ধরনের ষড়যন্ত্রকে ভয়ঙ্কর ভাবে রুখে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য ওই সব চিন্তা আমাদের মাথায় আনবেন না, দেখাবেন না। আমরা ওদেরকে চিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান, যেভাবে উনি বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, এটা একটি ইতিহাস, এটা একটি রূপকথা, এটা একটি গল্প নয়। দেখবো নাকি? সেই জন্য বলি, আমাদের বক্তারা বলে গেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের ক্ষমতায় যদি না যায়, তাহলে একত্রে সেই ধরনের মানসিক প্রস্তুতি রাখবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের বীরের বেশে আসবে। আমরা এটা বলতে চাই, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকব এবং আপনারাও তারেক রহমানের পাশে থাকবেন, যেমন ছিলেন 111-এর পরে বেগম খালেদা জিয়ার সাথে। মনে আছে না? এই তৃণমূলের নেতা কর্মীর জন্যই 111-এর সরকার ক্ষমতা এসেও বেগম খালেদা জিয়াকে নোয়াইতে পারেনি। তারেক রহমানকে শাস্তি দিয়ে বিদেশে প্রেরণ করেও তারা তারেক রহমানকে নোয়াতে পারে নাই। এই জন্য আগামী দিনে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি এইটুকু বুঝি, 31 দফা পালন করবে কারা? বিএনপির যারা সমর্থক, বিএনপির যারা কর্মী, মাঠ কর্মী আছে, ওয়ার্ড কর্মী আছে, ইউনিয়ন কর্মী আছে, উপজেলা কর্মী আছে, জেলা কর্মী আছে। ইনারা যদি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মানেন বা কাজ করেন এই 64 জেলায়, তাহলে বাংলাদেশ একদম ফ্রেশ পানির মতো। আর যদি না মানেন, জিরো। তার দৃষ্টান্ত প্রমাণ শেখ হাসিনা দিয়ে গেছে। 17 বছর উনি রাষ্ট্র পরিচালনা করছে জোর করে। এই তার প্রথম একটা দোষ, যা এদেশের জনগণ কখনো চায় না যে রাষ্ট্রীয় ক্ষমতায় জোর করে কেউ থাকুক। এই বাংলাদেশের মানুষ চায় না। আমরা যদি 31 দফা সঠিকভাবে পালন করতে পারি, সমর্থক থেকে সমর্থন যারা দেয় বিএনপি আর নেতা কর্মীরা, তাহলে পরে এই দেশ, এই বিএনপি, এই দেশের মানুষ সুন্দর সুস্থভাবে থাকতে পারবে, এই দেশের উন্নতি হবে। যাই হোক, অল্প কিছুদিনের ভিতরেই যা দেখতেছি, ওই যে 5 তারিখ থেকে আজকে কয় তারিখ? এই সাংবাদিক ভাইরা, আজকে কয় তারিখ? 31। কয় মাস হলো? 6 মাস। 6 মাসের ভিতরে বিএনপির নেতাদের সহ, সমর্থক সহ যে কার্যকলাপ দেখতেছি,
তাতে আমার মনে হচ্ছে না যে বিএনপির ভবিষ্যৎ ভালো। আমি এই কথাটি এই কারণেই বললাম, এই জনগণের সামনে বলা উচিত না, যেখানে বলার সেই মুখটা দেখতে পারবো কিনা আমি জানি না। 6 বছর আগে একটা জেলা কমিটি হয়েছিল, তার ভিতরে আমিও সদস্য ছিলাম। যাক আল্লাহর হস্তে মিটিংয়ে কোনোদিনই ডাক পাইনি, মিটিংও হয়নি। আবার নতুন করে হয়েছে, শুনলাম যে আমাদের উপজেলার 5 জন। যাই হোক, এই মুখ দেখতে পারবো কিনা আমি জানি না। বিএনপি এইভাবে চলে রে ভাই, আপনারা জানিয়ে যান, দুঃখের সাথে জানাচ্ছি। কারণ বিএনপি 17 বছর হ্যামার চালাইছে, 17 বছর গুলি চালাইছে, 17 বছর লাঠি দিয়ে মারছে আমাদেরকে, আমাদের কাছ থেকে অর্থ নেছে, আমাদের কাছ থেকে জমি জোর করে নেছে। একটি সাধারণ মানুষকেও নড়াতে পারে নাই আওয়ামী লীগ সরকার। আমি আজকে আমাদের এক যুগ্ম আহ্বায়ক চলে গেল, আমি খুব কষ্ট পাইছি। আজকে আরো খুশি হতাম, জেলার আহ্বায়ক আপনারা হয়তো নাম শুনছেন, জেলা কমিটি হয়েছে। সেই জেলা কমিটির আহ্বায়ক আমার চাচা শ্রদ্ধেয় আলী আহমদ সাহেব, উনি আসলে আরো ভালো হতো। দেখেন, আমি দেখতেছি টালমাটাল। সাবধান, যদি বিএনপির ভিতরে ঢোকেন, এখানে রিজাউল সাহেব আছে আর আব্বাস সাহেব নাই। রিজাউলের দলেই যান আর আব্বাসের দলেই যান, পিটানি কিন্তু খাবেন। আর যদি দলে না যান, চুপচাপ থাকেন, আপনাদের পাশে কেউ যাবে না। আপনাদের হেল্প করবে আমার জেলার নেতারা, উপজেলার নেতারা। আপনারা সুন্দরভাবে চলাফেরা করেন, ব্যবসা বাণিজ্য করেন, মিছিল মিটিংই আসবেন না বিএনপি, তাহলে কিন্তু পিটানি খাবেন। আমি অনেক অনুরোধ করছি, আমি শুধু দেখতেছি 8টি ইউনিয়নে আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিলেন তারা আজকে বিএনপির সাথে এসে মিছিল মিটিং শুরু করছেন। এখন আমাদের যাচাই বাছাই করে এই পিটানোর সময় আসছে, কারণ আওয়ামী লীগ ভাইরা আপনারা আমার কথা শোনেন নাই। অতএব এখন থেকে সাবধান হয়ে যান, আগামীকাল থেকেও শুরু হতে পারে। যাই হোক, আমি আর বাড়তি কথা বলাবো না। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সুযোগ্য সদস্য সচিব জননেতা জনাব আলহাজ মোনার হোসেন খান। আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন সহ মঞ্চে উপবিষ্ট কৃষক দল, শ্রমিক দল, বিএনপির নেতাকর্মী ভাইরা এবং সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাইরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী। আমাদের এই কৃষক সমাবেশ সফল হতে চলেছে, বাস্তবায়ন হতে চলেছে। এখানে আমরা নিরাপদে নির্বিঘ্নে উপস্থিত হতে পেরেছি। সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত করছি এবং সেই শহীদদের ভিতরে আমাদের মাগুরার রাব্বি সহ 10 জন শহীদ হয়েছে এবং ফ্যাসিবাদের পতন ঘটাতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমাদের গতকালকে আপনারা জানেন মাগুরা জেলার তত্ত্বাবধানে 31 দফা বাস্তবায়ন এবং রাষ্ট্র মেরামতের যে কর্মশালা ছিল, এখানে আমরা যারা উপস্থিত ছিলাম, আমি বিগত 1.5 বছর যাবৎ আমাদের যে 31 দফা লিফলেট বিতরণ হচ্ছিল, আমরা শুধু এটাকে লিফলেট বিতরণ ভাবেই ভেবেছিলাম যেটা মানুষের ভিতরে দিয়ে মনে হয় একটি কর্মসূচি। তো কালকে যখন আলোচনা হয়েছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই 31 দফা যদি আমরা মানুষের কাছে, আমরা যারা বিএনপির নেতা কর্মী
এবং উপস্থিত এখানে যে সকল মানুষ আমরা বিএনপির উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকেই সরকার গঠন করতে পারে সেই ব্যাপারে সকল মানুষ এগিয়ে আসবে। এবং আমার মনে হয় যারা আওয়ামী লীগে করেছে বিগত দিনে, তাদেরকেও যদি 31 দফা আমরা ঠান্ডা মাথায় বুঝাতে পারি, তারা শুধু আমার মনে হয় প্রথম বলবে এটা বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু এটা যদি বাস্তবায়ন হয়, তারাও বলবে তাহলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, একটি উন্নতশীল দেশে পরিণত করা সম্ভব। অহংকার আগামী রাষ্ট্রনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কালকে তার বক্তব্যের ভিতরে 31 দফায় যুব সমাজকে উন্নয়নের যে ঘোষণা দিয়েছে, বিএনপি ক্ষমতায় না আসলে এটা সম্ভব না। কারণ বাংলাদেশে 60% যুব সমাজ, এই যুব সমাজকে যদি উন্নত করা যায়, তাদের বেকারত্ব যদি দূর করা যায়, তাহলে বাংলাদেশ আগামীতে আমাদের বদরুল আলম হিরো ভাই মঞ্জুরি দল করে সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন কিভাবে এই খুনি হাসিনার অত্যাচারে 17টা বছর বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী মতের মানুষেরা, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা কিভাবে নির্যাতন, কিভাবে নিপীড়ন, কিভাবে খুন, কিভাবে গুমের মধ্যে আমরা এই 17টা বছর পার করেছি। বন্ধুগণ আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য দিবার কিছু নেই, বক্তব্য একটাই। ইউনিয়নের সদস্য সচিব, মানুষের এই আমাদের মাগুরার নেতার প্রয়োজন। সেই নেতা একমাত্র আমাদের আছেন মনার ভাইয়ের। কেননা যে মনার ভাই এমনই একটা লোক, তার কোনো চাহিদা নাই। যার চাহিদা নাই সে আপনাদের হাতে দীপ্তি মতন আপনাদের ফ্যামিলি কার্ড বলেন, এই কৃষির উন্নয়নের জন্য যেগুলো আসবে সঠিকভাবে বন্টন করতে পারবে। এই জন্য আপনারা সবাই মিলে মনার ভাইয়ের জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত। যে স্বপ্ন উনি বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু তার সুযোগ্য সন্তান আমাদের তারেক জিয়া এই যে 31 দফার মাধ্যমে এই সুসম্পন্ন করতে চাচ্ছে, যা কিছুদিন আগেই আপনারা দেখছেন বা গতকালকে মাগুরায় যে প্রশিক্ষণ হলো, সে জায়গায় আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম তারেক জিয়া সাহেব বিভিন্ন করে সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বিগত 16টি বছর এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের উপর কিভাবে এবং তার দশর এবং পুলিশ বাহিনী দিয়ে কিভাবে আমাদের উপর স্টিমুলেশন চালিয়েছে। আপনারা এগুলো কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কিছু সময় শুধু বিএনপি না যেতে আমি সাবেক চেয়ারম্যান, সাবেক সভাপতি, আপনাদের গণ মানুষের নেতা জনাব বদরুল আলম হিরো, আরো উপস্থিত রয়েছেন মুন্সি রেজাউল ইসলাম সহ মাগুরা জেলা কৃষক দল বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামের অত্যাচার আপনাদের উপর করেছে, সেইগুলো অনুধাবন করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তা করেছে এই রাষ্ট্র কাঠামো যে ভেঙে ফেলা হয়েছে, এই কাঠামোকে মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছে, যেখানে প্রথমেই রয়েছে একটা সঠিক নির্বাচনের কথা, যেটা বিগত কয়েক দশকে মানুষ দেখতে পায়নি। আপনারা দেখেছেন 14 সালে কিভাবে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 2018 সালে আপনাদের অঞ্চলের প্রতিনিধিকে জেলখানায় বন্দী করে কিভাবে ফ্যাসিস্ট হাসিনা তার পেতাত্তা এই ফ্যাসিস্ট শেখরকে দিয়ে এখানে ইলেকশন করিয়েছে, এবং 2024 আপনারা দেখেছেন কিভাবে একতরফা নির্বাচন করেছে।
দিনের ভোট রাতেই করে নিয়েছে। আপনারা তো ভোট দিতে পারেন নাই, নাকি পেরেছিলেন? সেই জন্য বর্তমান যে অনির্বাচিত সরকার রয়েছে সেই সরকারের কাছে আমাদের আবেদন, তাল বাহানা না করে অনতিবিলম্বে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দিন, যেখানে মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে, সঠিক প্রতিনিধি নির্বাচন করবে। তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেখানে 27 দফায় বলেছেন কৃষিতে কি কি সংস্করণ প্রয়োজন। তার মধ্যে অন্যতম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে যখন কৃষক দল গঠন করেছিলেন তখন তিনি প্রথমেই গিয়েছিলেন সেই নেতৃবৃন্দকে নিয়ে খাল খনন কর্মসূচি করতে। আবার যদি আমাদের পার্টি ক্ষমতায় আসে তাহলে সেই খাল পুনর্খনন করা হবে। যদি আমাদের পার্টি ক্ষমতায় আসে শস্য বীমা করা হবে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে শস্যের ক্ষতি হয় কৃষক সেই শস্যের ভর্তুকি পাবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন প্রত্যেকটা অঞ্চলে খাস জমি থাকে যেটা সরকারি জমি, আমরা দেখি সরকারি দলের লোকজন ভাগ বাটোয়ারা করা নিয়ে ব্যস্ত থাকে। তিনি বলেছেন নো, এটা আমার ওই এলাকার যারা ভূমিহীন কৃষক তাদের মাঝে এটা শস্য মাড়াই উপযোগী করে বন্টন করা হবে, যারা যেন তাদের শস্য সেখানে নিয়ে এসে মাড়াই করে বিক্রি করার উপযোগী করতে পারে। তিনি এভাবে চিন্তা করেন। তিনি চিন্তা করেন আমাদের যেমন মেহনতি আমাদের মা বোনেরা এসেছেন, কিষানি এসেছেন, তাদের জন্য তিনি চিন্তা করেন। তিনি বলেছেন একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে ফ্যামিলি কার্ডটা আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী পাবেন, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি ন্যায্য মূল্যে বাজার থেকে ক্রয় করতে পাবেন এবং সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে। তিনি বলেছেন 1 বিঘা জমি যদি চাষ করতে শস্য উৎপাদন করতে 50,000 টাকা খরচ হয় তিনি 50% সরকারের কোষাগার থেকে দেওয়ার চিন্তা করছেন। এগুলো সবই করবেন যদি আমাদের দল ক্ষমতা আসে। যদি আপনারা কৃষক শ্রমিক মেহনতি মানুষ এই দলকে ভোট দেন, আমরা সেই চিন্তা করছি। আচ্ছা আপনারা বলেন তো এই দেশে এখন সবচেয়ে বড় দল কোনটি? আচ্ছা এই ফ্যাসিস্ট যে পালিয়েছে যে হাসিনা, তার দলের লোক আছে? আচ্ছা তাহলে আগামীতে যদি প্রধানমন্ত্রী হয় কে হতে পারে? সেই তারেক রহমান চিন্তা করছেন যে আমরা যদি ক্ষমতায় আসি একজন ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি ক্ষমতায় প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ তিনি মনে করেন ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। মানুষের দোরগোড়ায় পৌঁছাবো আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে। আজকে এই সমাবেশে এসে অনেক মুখ দেখতে পেয়েছি। গত বছর এই সময়ে যারা আমার সঙ্গে মাগুরা জেলখানায় অবস্থিত ছিল, ভারতে বসে শেখ হাসিনা মাঝে মাঝে টুক করে একটি কথা বলছে, আমি টুস করে বাংলাদেশে ঢুকে পড়বো। এত সহজ হবে না শেখ হাসিনা। বাংলাদেশে ঢুকা আপনার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে শেখ হাসিনা। এখানে বলেছে সার আর কীটনাশকের ব্যবস্থা যাতে সুন্দরভাবে পায় সেটা বলার জন্য। আপনার জেলার যে আহ্বায়ক খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন খান আপনাদেরকে ডাকছে, আপনারা একটু ভাইয়ের সাথে দেখা করেন। সেই যারা এই পদধারী বা সাবেক কেউ নয় তাদেরকে অনুরোধ করছি আপনারাও আমাদের দলের লোক, আপনারা সামনের চেয়ারে চাষ। এবং প্রধান অতিথির কাছে আমার আবেদন, আমি নিজে একটা কৃষক, আমি 7 একর জমি চাষ করি। যারা খাবারের দায়িত্বে আছেন কিন্তু বাজারে সারের ডিলারের কাছে গেলি একবারে কয় সার নেই, কিন্তু বাইরের দোকানে 1500 টাকা দিলি সার অভাব নাই। এই 1500 টাকা সার এটা কোথায় পায়? আর এই জন্য আমার নিজের ক্ষেতের 2টা কলা গাছ নিয়ে আইছি, সারের অভাবে কলার কি অবস্থা। আর 2টা কথা বলবো। আরেকটা কথা, আমার বাজার আছে ব্যবসায়ী কেন্দ্র, এই জায়গা মাল নিয়ে আসলি 50 কেজি পেঁয়াজ নিয়ে আসি 3 কেজি বাদ দেয়, এটা আমার কৃষকের উপর চাপ পড়ে। এটা আপনার খেয়াল করবেন, ব্যবসায়ীদের সাথে আলাপ করে সেটাও সমাধান করবেন। আরেকটা সমস্যা হচ্ছে আমার কৃষকরা পাট নিয়ে আসে, 1 মণ পাট নিয়ে আসলি 1 কেজি ধলতা 1 কেজি কয়ালি। কেন এই কয়ালিটা কিসের?
এগুলো আপনারা ঠিক করবেন। এই বলে সবার সুখ স্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন আমাদের এই সমাবেশের সার্বিক সহযোগিতা আমার সিনিয়র বিএনপি সংগঠন সনাত বাবু বিশ্বাস, তার সহযোগিতায় আমরা সফল করতে পেরেছি। আর সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার এই সমাবেশ আজকের মতো এখানে সমাপ্ত করতেই সবাইকে